শ্রদ্ধাস্পদ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, প্রীতিভাজন স্বামী বেদাতীতানন্দজি মহারাজ, উপস্থিত পূজ্যপাদ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক মহারাজ, অন্যান্য সমস্ত বরিষ্ঠ সন্ন্যাসী বৃন্দ, প্রীতিভাজন অন্যান্য সকল সন্ন্যাসী ও ব্রহ্মচারী বৃন্দ, সন্ন্যাসিনী ও ব্রহ্মচারিণী বৃন্দ এবং সমবেত সমুদয় স্বামী বিবেকানন্দ অনুরাগী বৃন্দ, আজকের এই পুণ্যতিথিতে, এই পুণ্য স্থানে আমরা সকলে সমবেত হয়েছি স্বামী বিবেকানন্দের অনুধ্যানের জন্য। বেলুড় মঠের পূজ্যপাদ ম্যানেজার মহারাজ যখন এই নির্দেশ আমাকে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী, যদিও বিষয়টি বহু চর্চিত, তা সত্ত্বেও আমার গিরিশচন্দ্র ঘোষ ও স্বামীজির মধ্যে একটি বার্তালাপের কথা মনে হলো। যখন স্বামীজি 1897 খ্রিস্টাব্দে ফিরে এলেন, তখন গিরিশচন্দ্র ঘোষ তিনি স্বামীজিকে অনুরোধ করেছিলেন, দেখো নরেন, নানা প্রকার সিদ্ধাই কিংবা অলৌকিকতা জুড়ে দিয়ে কিছু তথাকথিত ভক্ত শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে লেখালেখি করছে। এমনকি শুনেছি যে তার জীবনী রচনার প্রস্তুতি চলছে, অথচ এই সবই ঠাকুর মনে প্রাণে ঘৃণা করতেন। সুতরাং আমি একটা অনুরোধ করি তোমায়, যে তুমি শ্রীরামকৃষ্ণের একটি প্রামাণ্য জীবনী গ্রন্থ লেখো, যাতে সকলের মোহ ভঙ্গ হয়। শুনে স্বামীজি যেন লম্বা জিভ কেটে বললেন যে সে অসম্ভব। আমি কি বুঝেছি ঠাকুরের? শেষকালে শিব গড়তে কি বদল করব? আশা করি আপনারা বুঝছেন আমার অবস্থাও ততই বছর। সেই জন্যে যারা তার সঙ্গে ঘর করেছেন, যারা তাকে দেখেছেন, স্বামীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছেন, তারা কি বলছেন সেই কথা একটু শুনতে চাই। আর একটা কথা, যে স্বামীজির মতো এক বিশাল ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের কুল কিনারা পাওয়া যায় না, এবং গবেষণা চলছে, সেই গবেষণার অন্ত নেই। সুতরাং এই স্বল্প সময়ের মধ্যে স্বামীজির সম্বন্ধে সার্বিক একটা আলোচনা করা অসম্ভব বলাই যেতে পারে। সেই জন্য আমি একটা বিশেষ বিষয়কে বেছে নিতে চাই। আজকের এই অস্থির সমাজচিত্র, আতঙ্কবাদী সংকীর্ণতা, সমস্ত মিলিয়ে সমাজের এই চিত্র মোটেই সুখকর নয়। এই সামাজিক প্রেক্ষিতে স্বামীজির সমন্বয় বার্তা, এই প্রসঙ্গে দু একটি কথা আলোচনা করতে চাই। আসলে
যদি আমরা শুরু করি স্বামীজির শৈশব থেকে, দেখা যাবে যে স্বামীজির মা বারাণসীর শ্রী বীরেশ্বর শিবের কাছে মানত করেছিলেন এবং আমাদের বিশ্বাস স্বয়ং শিব সিমলায় জন্মগ্রহণ করেছিলেন। সেই সময়কার কলকাতা, তখন কলকাতার হাতে গোনা কয়েকটি বনেদি পরিবারের মধ্যে জোড়াসাঁকোর ঠাকুর পরিবার ইত্যাদি, তার মধ্যে দত্ত পরিবার একটি বনেদি পরিবার। স্বামীজির পিতা বিশ্বনাথ দত্ত, তিনি অ্যাটর্নি। তার গৃহে বহু মানুষের যাতায়াত, সেখানে সাহিত্য চর্চা, ইতিহাস চর্চা, সেখানে তুলনামূলক ধর্মের চর্চা, সেখানে বিভিন্ন ভাষা এবং অন্যান্য সংস্কৃতি নিয়ে চর্চা, সঙ্গীত, নৃত্যকলা চর্চা সবই ছিল। তার সঙ্গে আবার উত্তর কলকাতার যে একটা, আমরা কমন ভাষায় বলি আড্ডা কালচার, সেটিও ছিল। সুতরাং স্বামীজির বাল্য বয়সে ওই পরিবেশের মধ্যে তিনি বড় হয়েছেন এবং যেহেতু ধনী পরিবার, সেই জন্যে সেই ধনী পরিবারের আদব কায়দা সেটাও তার জানা ছিল। কিন্তু তার অসম্ভব একটা প্রতিভা, সবকিছু একেবারে ভেঙে চুরে দিতে চান। অবশ্য পরবর্তীকালে যখন তার পিতার আকস্মিক মৃত্যু হলো, তখন তিনি উল্টোটাও দেখলেন। তার পরিবার যে দারিদ্র্যের সম্মুখীন হল, সেই অবস্থায় তিনি কিভাবে সেই পরিস্থিতিকে সামলেছিলেন বা সেই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, তার ঘটনা আমরা জানি। অন্য কোনো পরিবার বা অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে সেটি কোনো বিয়োগান্তক পরিণতির দিকে এগিয়ে যেত কিনা আমরা জানি না, কিন্তু স্বামীজির যে একটা মিশন, তার আবির্ভাবের একটা উদ্দেশ্য, সেটি পিছনে কাজ করছিল শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ। উপনিষদের ঋষি বললেন, আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। গুরু এক আশ্চর্য ব্যক্তি এবং শিষ্য তেমনি দক্ষ ও কুশল। বিদ্রোহী, চরমপন্থী, অসহিষ্ণু নরেন্দ্রনাথ একদিকে, অপরদিকে মানুষ করার এক সুমহান শিল্পী শ্রীরামকৃষ্ণের অসীম সহ্য শক্তি, অসীম ধৈর্য, কে হারে কে জেতে। শেষে দেখা গেল শ্রীরামকৃষ্ণ নিজে হেরে গিয়ে স্বামীজিকে জিতে নিলেন। শেষের দিকে কাশীপুরে আপনারা জানেন, শ্রীরামকৃষ্ণ একদিন নরেন্দ্রনাথকে বলছেন যে আজ তোকে সব দিয়ে ফকির হলুম। আর তার প্রতিদানে নরেন্দ্রনাথ তার কি প্রতিক্রিয়া। পরবর্তীকালে 1895 খ্রিস্টাব্দে ইটি স্টাডিকে
লেখা একটা চিঠিতে তিনি লিখলেন, আমার নিজ জীবনের একটু অভিজ্ঞতা তোমাকে জানাইতেছি। যখন মদীয় আচার্যদেব দেহত্যাগ করিলেন, তখন আমরা 12 জন অজ্ঞাত অখ্যাত কপর্দকহীন যুবক ছিলাম, আর বহু সংখ্যক শক্তিশালী সংঘ আমাদিগকে পিষিয়া মারিবার জন্য উঠিয়া পড়িয়া লাগিয়াছিল। কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের নিকট হইতে আমরা এক অতুল ঐশ্বর্যের অধিকারী হইয়াছিলাম, কেবল বাক সর্বস্ব না হইয়া যথার্থ জীবন যাপনের জন্য একটা ঐকান্তিক ইচ্ছা ও বিরামহীন সাধনার অনুপ্রেরণা তাহার নিকট আমরা লাভ করিয়াছিলাম। আর আজ সমগ্র ভারতবর্ষ তাহাকে জানে এবং শ্রদ্ধার সহিত তাহার পায়ে মাথা নত করে। তৎপ্রচারিত সত্যসমূহ আজ দাবানলের মতো দিকে দিকে ছড়াইয়া পড়িতেছে। এরও কিছুদিন পরে 1897 জুলাই মাসে মিস মেরি হেলকে লেখা একটি চিঠিতে স্বামীজি লিখছেন, অতএব প্রিয় মেরি, আমার মুখ হতে যাই বের হোক না কেন, কোনো কিছুতেই ভয় পেও না, কারণ যে শক্তি আমার পশ্চাতে কাজ করছে তা বিবেকানন্দ নয়, তা স্বয়ং প্রভু। সিস্টার নিবেদিতার লেখা দ্য মাস্টার অ্যাজ আই স হিম একটি অসাধারণ গ্রন্থ, আপনারা অনেকেই জানেন, পড়েওছেন হয়তো। সেখানে তার সেই লেখার মধ্যে দিয়ে তার যে ঋজু ব্যক্তিত্ব, তার শক্তিশালী জ্বলন্ত ভাষা অসাধারণ। স্বামী মাধবানন্দকৃত অনুবাদ থেকে আমি একটু পড়ে শোনাচ্ছি নিবেদিতার অবজারভেশন কেমন ছিল। নিবেদিতা লিখছেন, প্রাচীন সাধুগণের মধ্যে একজন সম্প্রতি আমাকে বলেন যে স্বামী বিবেকানন্দকে তৈরি করিবার জন্যই শ্রীরামকৃষ্ণের জীবন ধারণ। প্রাচীন সাধুগণ মানে সিনিয়র সাধু তৎকালীন। বাস্তবিক কি তাই? অথবা জগন্মাতার অখণ্ড মহত্তর এক বাণীর এক অংশকে অপর অংশ হইতে নিশ্চয়পূর্বক পৃথক করিয়া দেখা যেমন অসম্ভব, এই দুই মহাজীবনকেও পৃথক করিয়া দেখা তেমনি অসম্ভব নয় কি? এই সকল জীবন সম্যক রূপে আলোচনা করিতে গিয়া প্রায় আমার এইরূপ মনে হইয়াছে যে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ নামক একটি আত্মা আমাদের মধ্যে আবির্ভূত হইয়াছিলেন এবং তাহারই জীবনালোকে বহু মুক্তি দৃষ্টিগোচর হইয়াছিল। এর মধ্যে অনেকগুলো কথা বলা হয়ে গেল। শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের যে উদ্দেশ্য আপনারা জানেন, সেই সপ্তর্ষি মণ্ডলে শ্রীরামকৃষ্ণের গমন, সেখানে বালক বেশে এক ঋষির গলা জড়িয়ে ধরে তাকে আবাহন করা, আমি যাচ্ছি তুমি এসো। তার পরবর্তী বহু ঘটনা পরম্পরা, শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যই যে স্বামীজির কর্মধারার পরম লক্ষ্য,
তা ব্যাখ্যা করার দরকার নেই। তাই আমার মনে হয় স্বামীজিকে ধরেই শ্রীরামকৃষ্ণকে জানার চেষ্টা করা সমীচীন। যাই হোক, নিবেদিতা প্রসঙ্গে বলি, নিবেদিতা শ্রীরামকৃষ্ণকে চাক্ষুষ দেখেননি। সুতরাং নরেন্দ্রনাথ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে যেসব মন্তব্য করেছিলেন তার কিছুটা আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃতে পাই, কিছুটা শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে পাই। নিবেদিতা নিশ্চয়ই সকর্ণে সেগুলো শোনেননি, কিন্তু তার নিজের বিচার বুদ্ধি দিয়ে তিনি স্বামীজির আবির্ভাবের একটা বলা যায় অ্যাসেসমেন্ট, একটা ধারণা করেছিলেন তার স্বকীয় ভঙ্গিতে, অপূর্ব চিন্তা ভাবনার মধ্যে দিয়ে। তিনি লিখছেন, আমার মনে হয় একথা নিঃসন্দেহ যে তাহার জীবন গঠনের মূলে ছিল ত্রিবিধ প্রভাব। প্রথমত, তাহার ইংরেজি ও সংস্কৃত শাস্ত্রে শিক্ষালাভ, ইংরেজি ও সংস্কৃত সাহিত্যে শিক্ষালাভ। দ্বিতীয়ত, সমুদয় শাস্ত্র যে জীবনকে এক বাক্যে আদর্শ বলিয়া ঘোষণা করিয়া থাকে, সেই জীবনের উদাহরণ ও প্রমাণস্বরূপ তাহার গুরুদেবের অলৌকিক চরিত্র। সমুদয় শাস্ত্র যে জীবনকে এক বাক্যে আদর্শ বলিয়া ঘোষণা করিয়া থাকে, উপনিষদ, গীতা, উপনিষদ মূর্তি শ্রীরামকৃষ্ণ, গীতা মূর্তি শ্রীরামকৃষ্ণ। আমরা যেভাবে মাঝে মাঝে ভাবি, আলোচনা করি, সমুদয় শাস্ত্র যে জীবনকে এক বাক্যে আদর্শ বলিয়া ঘোষণা করিয়া থাকে, সেই জীবনের উদাহরণ ও প্রমাণস্বরূপ তাহার গুরুদেবের অলৌকিক চরিত্র। আর থার্ড পয়েন্ট হলো, আমার যতদূর মনে হয় এক বিপুল প্রাণধর্মী অধ্যাত্ম শরীরের অঙ্গরূপে ভারত ও ভারতবাসীগণের সম্পর্কে তাহার প্রত্যক্ষ জ্ঞান। যখন স্বামীজি পরিব্রাজক হিসেবে ভারত ভ্রমণ করেছিলেন, সেই সময় যে লব্ধ জ্ঞান, সেই জ্ঞানের কথা বলছেন। তৃতীয়ত, আমার যতদূর মনে হয় এক বিপুল প্রাণধর্মী অধ্যাত্ম শরীরের অঙ্গরূপে ভারত ও ভারতবাসীগণ সম্পর্কে তাহার প্রত্যক্ষ জ্ঞান। তাহার অশেষ মহিমান্বিত গুরুদেব ছিলেন উহার সাকার বিগ্রহ ও বাণী মাত্র। আমার মনে হয় তাহার বিবিধ বক্তৃতা হইতে উপরিউক্ত ত্রিবিধ প্রভাব স্পষ্টরূপে পরিলক্ষিত হয়। যখন তিনি বেদান্ত প্রচার ও জগৎ সমক্ষে স্বদেশবাসীর দর্শনের পক্ষ সমর্থন করেন, তখন প্রধানত প্রাচীন যুগের সংস্কৃত গ্রন্থ হইতেই উপাদান সংগ্রহ করিয়া থাকেন। যদিও ইহা সত্য যে ঐরূপ প্রাঞ্জলভাবে ও দৃঢ় নিশ্চয়তার সহিত উহার ব্যাখ্যা করা তাহার পক্ষে এই কারণেই সম্ভব হয় যে ওই সকল গ্রন্থ প্রতিপাদ্য সত্যগুলি তাহার গুরুদেবের বিস্ময়কর জীবনে একাধারে সমষ্টিভূত হইতে দেখিয়াছিলেন। ভক্তির প্রসঙ্গে যখন তিনি বলেন, ভক্তির প্রসঙ্গে যখন স্বামীজি বলেন, নিবেদিতা লিখছেন, প্রেমেই ভক্তির আরম্ভ, স্থিতি ও পরিণাম। অথচ যখন তিনি কর্মযোগের বিশ্লেষণ করিতে গিয়া বলেন কর্মের রহস্য, তখন আমরা যেন তাহার গুরুদেবকেই দেখিতে পাই।
সুতরাং দেখা যাইতেছে স্বদেশ ও স্বদেশবাসীগণের প্রতি তাহার শ্রদ্ধা এই প্রত্যক্ষ জ্ঞান হইতেই উৎপন্ন হইয়াছিল। উহা কোনো ফাঁকা ভাবুকতা বা ইচ্ছাকৃত অন্ধতার ফল নহে। খুব বলিষ্ঠ ভাষা নিবেদিতার। অপরদিকে স্বামীজি নিজে তাঁর জীবনের যে মিশন, যে লক্ষ্য কি, সে কথা বলেছেন বহুবার। পত্রাবলীর থেকে আমি উদ্ধৃত করছি। বলছেন, প্রাচ্যের জন্য যেমন বুদ্ধের একটি বার্তা ছিল, পাশ্চাত্যের জন্য আমার তেমনই একটি বার্তা আছে। আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা চলে, আর তা এই: মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে এবং সর্বকার্যে সেই দেবত্বের বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে। আমার জীবনের ব্রত আমি জানি। আমাকে নিয়ে উৎকট স্বদেশিকতা করো না। আমি যতটা ভারতের ততটাই বিশ্বের, এ নিয়ে যা তা বকলে চলবে না। কাউকে লিখছেন গুরু ভাইকে। অন্য একটি চিঠিতে লিখছেন, শুষ্ক বিমূর্ত অদ্বৈতকে প্রাণবন্ত কাব্যিক করে তুলতে হবে। তাকে নিয়ে আসতে হবে দৈনন্দিন জীবনচর্যায়। অকেজো জটিল পৌরাণিক কাহিনীর মধ্য থেকে গঠনমূলক নৈতিক আদর্শ খুঁজে বের করতে হবে। আর বিভ্রান্তিকর যত যোগশাস্ত্র, তার থেকে অত্যন্ত বিজ্ঞানসম্মত ও বাস্তবসম্মত মনস্তত্ত্বকে টেনে বার করতে হবে। এবং অবশ্যই এই সমস্ত প্রকাশ করতে হবে এমনভাবে যেন একটি শিশুও তা গ্রহণ করতে পারে। এই হলো আমার জীবনের ব্রত। বললেন যে প্রাচ্যের জন্য বুদ্ধের একটি বার্তা ছিল, তেমনি পাশ্চাত্যের জন্য আমারও একটি বার্তা আছে। প্রাচ্যের জন্য বুদ্ধের বার্তা, তিনি যে চতুঃসূত্র দিয়ে গেছেন আমরা জানি। পাশ্চাত্যের জন্য স্বামীজির বার্তা কি, সে বিষয়ে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটি বক্তৃতা ব্যাঙ্গালোরে 1928 সালে তিনি স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে বলেছিলেন, মার্চ মাসে। তার কিয়দাংশ পড়ছি। পূর্ববর্তী বক্তা চিকাগোর মহান ধর্মসভার উল্লেখ করেছেন। ওই বিষয়ে আমার একটি ঘটনার কথা মনে পড়ে। বর্তমান কালের ভয়াবহ ম্যাক্সিম কামানের আবিষ্কর্তা হিরাম ম্যাক্সিম একজন আমেরিকান। তিনি স্বামীজির বক্তৃতা সাধারণত মিস করতেন না, অ্যাটেন্ড করতেন প্রায় সবগুলোই আমেরিকাতে। বর্তমানকালের ভয়াবহ ম্যাক্সিম কামানের আবিষ্কর্তা হিরাম ম্যাক্সিম স্বামীজির অধিকাংশ বক্তৃতার সময় উপস্থিত ছিলেন। তিনি লিখে গেছেন যে প্রাচ্য ভূমির থেকে যে সকল প্রচারক গিয়েছিলেন তাদের কেউই গৈরিক পরিহিত মহান ভারতীয় সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের তুল্য বিপুল প্রভাব বিস্তার করতে সমর্থ হননি। তিনি ইহবাদী আমেরিকান জগৎকে যেন প্রায় উড়িয়ে নিয়ে গেছিলেন। আমেরিকানরা এখন যন্ত্র সভ্যতায় প্রচুর এগিয়ে গেছে, তাদের প্রগতির সীমা নেই, কিন্তু তাদের মধ্যে অনেকেই ফিরে দাঁড়িয়েছেন। অনেকেই জানেন
আমেরিকা এমারসনের মতো মহারিষির জন্ম দিয়েছে। আজ থেকে বহুদিন আগে এমারসন প্রাচ্য সাহিত্য পড়েছিলেন। তিনি আমেরিকানদের কাছে সর্বেশ্বরবাদ ও অধ্যাত্ম তত্ত্ব প্রচার করেছিলেন। এমন সব লক্ষণ আছে যার থেকে বোঝা যায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায় লিখছেন, এমন সব লক্ষণ আছে যার থেকে বোঝা যায় আমেরিকানরা অনেকেই তাদের প্রগতির বর্তমান রূপে তৃপ্ত নয়। এমন চিন্তার ও মনের সংকটক্ষণেই স্বামী বিবেকানন্দ তার অদ্বৈত দর্শন প্রচার করতে গিয়েছিলেন এবং তিনি যা প্রচার করেছিলেন তা মুছে যাবার নয়। অর্থাৎ স্বামীজির প্রবল ইচ্ছা ছিল যে টু স্পিরিচুয়ালাইজ দ্য ওয়ার্ল্ড, বিশ্বে অধ্যাত্ম প্লাবন ঘটানো। কিন্তু তা তো সহজ কাজ নয়। সারা বিশ্বের এই বিশাল মনুষ্য সমাজ, তার অসংখ্য জাতি রাষ্ট্র, তাদের ভিন্ন ভিন্ন সংস্কৃতি, অনন্ত ধর্মীয় বৈচিত্র্য, সভ্যতার বিকাশের মধ্যে তারতম্য, সব মিলিয়েই স্বামীজি দেখেছিলেন, অনুভব করেছিলেন। আবার তার ঊর্ধ্বে উঠে আরো কিছু উপলব্ধি তার হয়েছিল। 1895 9 আগস্ট নিউ ইয়র্ক থেকে তিনি একটি চিঠিতে লিখছেন, আরেকটি কথা, ভারতকে আমি সত্য সত্যি ভালোবাসি, কিন্তু প্রতিদিন আমার দৃষ্টি খুলিয়া যাইতেছে। আমার দৃষ্টিতে ভারতবর্ষ, ইংল্যান্ড কিংবা আমেরিকা ইত্যাদি আবার কি, ভ্রান্তিবশত যাহাদিগকে লোকে মানুষ বলিয়া অভিহিত করে, আমরা সেই নারায়ণেরই সেবক। যে ব্যক্তি বৃক্ষমূলে জল সেচন করে, সে কি প্রকারান্তরে সমস্ত বৃক্ষটিতে জল সেচন করে নাকি? অর্থাৎ সবকিছু একাকার হয়ে গেল। এক কালোত্তীর্ণ বিপুল প্রেমের প্রবল উচ্ছ্বাসে বসুধৈব কুটুম্বকম। স্বামীজির কথা উদ্ধৃত করে নিবেদিতা বলছেন, তোমরা মনে করো লড়াই করাটা শ্রীবৃদ্ধির লক্ষণ। এটা সম্পূর্ণ ভুল। অপরকে নিজের করে নেওয়াই প্রকৃত উন্নতির লক্ষণ। এ ব্যাপারে হিন্দু ধর্ম সিদ্ধহস্ত। আমরা কোনো কালে যুদ্ধ বিগ্রহের ধার ধারিনি। অবশ্য গৃহ পরিজন রক্ষার জন্য কখনো কখনো উত্তম মধ্যম দেওয়ার ক্ষমতা আমাদের ছিলই, কিন্তু যুদ্ধের জন্য যুদ্ধ করার পক্ষপাতী আমরা কদাচ ছিলাম না। প্রত্যেককেই তা শিক্ষা করতে হতো। সুতরাং এইসব আগন্তুক জাতির দল আসুক। আমরা সেই সময়কার ঐতিহাসিক প্রেক্ষাপটে চিন্তা করছি, যে সময় ব্রিটিশ শাসন ভারতবর্ষে জারি আছে এবং যে সময় এই আজকের যে বৈজ্ঞানিক সমৃদ্ধি তখন ছিল না। বলছেন, সুতরাং সেই সব আগন্তুক জাতির দল আসুক, নিজের পথে চলুক। কালচক্রের আবর্তনে সকলেই শেষে হিন্দু ধর্মের অঙ্গীভূত হয়ে যাবে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তিনি কলিঙ্গনাথ রায় একজন বিজ্ঞানী, তার সঙ্গে একটি যৌথভাবে লেখা লিখেছিলেন বঙ্গবাসী পত্রিকায়। স্বামীজির দুঃখের সমব্যথী হয়ে যেন লিখেছিলেন মনে হলো। তিনি লিখছেন, আমাদের হিন্দু সমাজে গলদের অন্ত নাই। সংকীর্ণতা, অনুদারতা, প্রতি পদে শুধু দলাদলি। কিন্তু আমাদের দলাদলির
ভেদাভেদের মূলে শুধু গোঁড়ামি, সংকীর্ণতা। আমাদের হৃদয়ে বড় ভাব আসে না? আমরা যেন অচলায়তনের সংকীর্ণ গণ্ডি বেষ্টিত। তাই বোধহয় স্বামীজি আমাদের কূপমণ্ডূক বলিতেন। স্বামীজি যথার্থই বলিয়াছেন যে সংকীর্ণ ভাবের দ্বারাই ভারতের অধঃপতন হইয়াছে, তাহার বিনাশ না হইলে কল্যাণ অসম্ভব। শিকাগোর ধর্মসভায় তিনি বলিয়াছিলেন যে কুসংস্কার মানুষের শত্রু বটে, কিন্তু সংকীর্ণতা তদপেক্ষা ঘোরতর শত্রু। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখি স্বামীজি আশাবাদী ছিলেন। পাশ্চাত্যের বিজ্ঞান এবং কারিগরি শিক্ষা বা টেকনিক্যাল নলেজ, তার সঙ্গে প্রাচ্যের আধ্যাত্মিকতার সমন্বয়ের কথা স্বামীজি বারবার বলেছেন। অপরদিকে সরফরাজ হোসেনকে লেখা চিঠিতে স্বামীজি লিখলেন, বৈদান্তিক মস্তিষ্ক ও ইসলামীয় দেহ, এটি ভারতবর্ষের ভবিষ্যতে বেঁচে থাকার উপায়। তারপরে প্রাচ্য সাহিত্য, প্রাচ্য সঙ্গীত, প্রাচ্য স্থাপত্য, তার সঙ্গে পাশ্চাত্য সঙ্গীত, স্থাপত্য, সাহিত্য সবকিছুকে হাতে হাত মিলিয়ে চলার কথা বারবার বলছেন। সেখানে আমরা দেখতে পাই যে স্বামীজি একটা অসাধারণ কথা বললেন। রেফারেন্স এখন বলতে পারবো না। বলছেন যে দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ গভর্নড বাই the Puranas or mythology, but the future world will be governed by Upanishads. অর্থাৎ মানুষের এই বহু ধরনের টালমাটাল অবস্থা, আমাদের সমাজের এই অস্থির চিত্র, ওঠা নামা, অশান্তি, মানুষের দুঃখ, হিংসা, যুদ্ধ, এর মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি স্বামীজির কথায় এক সেই উপনিষদের সত্যের দিকে। এবং এই চলার পথে আমাদের দার্শনিক বিবর্তন হচ্ছে। দর্শনের সার কথা বা শেষ কথা আজ থেকে 5000 বছর আগে ঋষিরা বলে গেছিলেন, কিন্তু তারপরে যেন ডিলিঙ্ক হয়ে গেল, ছিন্নতা সৃষ্টি হলো, সেটা কোথায় যেন হারিয়ে যাচ্ছিল। স্বামীজি এসে আবার সেইটাকে আমাদের সামনে তুলে ধরতে চাইছিলেন, প্রত্যেক ঘরে ঘরে বেদান্তকে পৌঁছে দেওয়ার জন্যে। এবং সেই ফিলোসফিক্যাল বিবর্তন, দার্শনিক বিবর্তন, সেই বিবর্তনের পথে আমরা শেষমেশ গিয়ে একটা জায়গাতেই পৌঁছব। বলছেন যে দ্য ফিউচার ওয়ার্ল্ড উইল বি গভর্নড বাই দ্য উপনিষদস। যখন শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজি বক্তৃতা করলেন, তখন চারিদিকে দৃষ্টিপাত করে দেখলেন যে সমস্ত ধর্মের যারা তাবড় প্রবক্তা, তারা স্টেজে বসে আছেন এবং তাদের একটাই লক্ষ্য যে তাদের ধর্মই সত্যি, বাকি সমস্ত ধর্ম মিথ্যা। কাজী স্বামীজি কোন এক ঐশ্বরীয় প্রেরণায় এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বক্তৃতায় বললেন যে ধার্মিকতা, পবিত্রতা, দয়া,
পৃথিবীর কোনো ধর্ম সম্প্রদায়ের নিজস্ব সম্পত্তি নয়। প্রত্যেক ধর্ম সম্প্রদায়ই পবিত্র ও মহান চরিত্রের নরনারীর জন্ম দিয়েছে। এইসব প্রত্যক্ষ প্রমাণ সত্ত্বেও যদি কেউ কল্পনা করে যে শুধুমাত্র তার ধর্মই টিকে থাকবে, অন্য সব ধর্ম ধ্বংস হয়ে যাবে, তাকে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে করুণা করি এবং এই বলে তার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বিরোধিতা সত্ত্বেও খুব শীঘ্রই প্রত্যেক ধর্মের পতাকার উপর লেখা হবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় ভাবের আদান প্রদান, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। এর মধ্যে দিয়ে কি এক অসাধারণ সমন্বয় বার্তা তিনি জগৎকে দিয়ে গেলেন। আমরা এতদিন পরে খানিকটা টের পাচ্ছি এই ইসলামিক স্টেট বা তালিবান বা অন্যান্য টেররিস্ট তারা যেভাবে নরসংহার করে চলেছে, যে অস্থিরতা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে আমরা খবর পাই, সেই অস্থিরতার প্রেক্ষিতে স্বামীজির এই সমন্বয় বার্তা আমাদের বুঝতে হবে। আমাদের এই রাস্তায়, এই পথে কাজ করতে হবে। সকল প্রকার সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এক মহা সমন্বয়ের পথে চলার শক্তি স্বামীজি আমাদের দিন। আমরা সকলে মিলে আসুন প্রার্থনা করি স্বামীজির কাছে যেন তিনি আমাদের শক্তি প্রদান করেন। নমস্কার।